মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, সেটা হচ্ছে যে পেপার ওয়ানের তো এত ভিডিও আছে, পেপার ওয়ানের তো ম্যাম এত ভিডিও বানিয়ে দিচ্ছেন, পেপার ওয়ানের তো প্রপার কাউন্সিলিং কিভাবে হয়, কি কি কলেজ আছে, সমস্ত কিছুই মোটামুটি আমাদের কাছে একটা আইডিয়া আছে। বাট যাদের কিনা হয়তো পেপার ওয়ানও দিয়েছিলে, পেপার টুও দিয়েছিলে, পেপার ওয়ানে খুব একটা ভালো র্যাঙ্ক হয়নি কিন্তু পেপার টু এ ভালো র্যাঙ্ক এসছে, আবার হয়তো অনেকে পেপার ওয়ান দাওই নি, পেপার টু দিয়েছিলে, তো তাদের একটা মনে কোয়ারি থেকেই যাচ্ছে যে বিএইচ এর কাউন্সিলিং কিভাবে হচ্ছে, বা বিএইচ এর বলা যায় যে কলেজ আমরা কোনগুলোকে কলেজ চুজ করতে পারবো, কি কি কলেজ আছে, আদেও কি কোনো গভর্নমেন্ট কলেজ আছে, আর প্রাইভেট কলেজ যদি থাকেও সেই প্রাইভেট কলেজ কি কি আছে, প্রাইভেট কলেজে কত র্যাঙ্ক অবধি নেওয়া হয়, গভর্নমেন্ট কলেজ থাকলে তার কত র্যাঙ্ক অবধি নেওয়া হয়, প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের মনে ঘোরাফেরা করছে এবং আমার কাছেও কিছু কিছু প্রশ্ন এসে পড়ছে। তো তার জন্যই আমি ভাবলাম, সত্যি কথা বলতে এরকম ভাবে তো কোনো কিছু বলা পসিবল নয়। তোমাদের যদি ফি স্ট্রাকচারের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশনে, আমি তোমাদের জন্য আলাদা করে ফি স্ট্রাকচারের ভিডিও নিয়ে আসবো। বাট আজকের জন্য শুধুমাত্র তোমাদের র্যাঙ্ক ভার্সেস কলেজেরই আমি কিন্তু ভিডিও নিয়ে এসেছি, যাতে খুব বেশি লেন্দি না হয়ে যায়, ছোট ছোট করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখব যে পেপার টু এর অর্থাৎ বিএইচ এ যে এক্সামটা, অনেকে জানেই না এটার ফুল ফর্ম। এটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন যে পারপাস, যেমন এইচআর বলো, ম্যানেজার বলো, এইগুলোও তো থাকে। তো সেইগুলোর পোস্টে চাকরি করার জন্য তোমার বলা যায় যে কি পরীক্ষা তোমার দিতে হয় পেপার টু, আর সেই অনুযায়ী তোমার কোথায় কি সুযোগ রয়েছে, কোন কলেজে কি হতে পারে, আদেও গভর্নমেন্ট কলেজ আছে কিনা, সেটাই আজকে আমরা দেখে নেব। তো চলো আর বেশি কথা না বলে আমরা ভিডিওতে যাই। এবং অবশ্যই বলবো, তোমরা এই চ্যানেল থেকে এত কিছু পাচ্ছ, বাট তোমাদের থেকে একটা জিনিসই আমি চাই, সেটা তুমি আমাকে দিচ্ছ না, তোমরা আমাকে দিচ্ছ না, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। কারণ পরবর্তীতে আরো যে ভিডিওগুলো আসবে বা যে ভিডিওগুলো তোমরা ডিমান্ড করছো, সেগুলো আমি নিয়ে আসবো তখনই যখন তোমরা সাবস্ক্রাইব করবে। সোজা কথা ভাই, কারণ আমি রাত জেগে জেগে এত কষ্ট করে তোমাদের জন্য এত ভিডিও বানিয়ে নিয়ে আসছি, প্রপার ডেটা অ্যানালিসিস করে, এই নয় যে কোথাও থেকে টুকে আনছি। তো প্রপার ডেটা অ্যানালিসিস করতে গিয়ে আমার রাত ভোর হয়ে যাচ্ছে তোমাদের জন্য কাজ করতে। তোমাদের থেকে জাস্ট একটা জিনিস চাইছি, যারা ভিডিও দেখছো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? সাবস্ক্রিপশন ছাড়া তো আমরা মোটিভেশন পাই না, না? তো আমাকে মোটিভেট করতে গেলে তোমাদের সাবস্ক্রিপশন লাগবে, আর তোমাদের কাজে আসবে এরকম ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, কথা দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা যারা মনে করছো কাউন্সিলিং গ্রুপে জয়েন করতে চাও, তাদের জন্য বলবো এই নাম্বারটায় ঝটপট করে একটা হোয়াটসঅ্যাপ করে ফেলো। হোয়াটসঅ্যাপ মানে জাস্ট একটা হাই পাঠিয়ে দিলেই হবে। হাই পাঠিয়ে দিলে তোমাদের কাছে একটা গ্রুপের লিংক যাবে, অনেকগুলো গ্রুপের লিংক যাবে। সেকেন্ড যে গ্রুপটা থাকবে, সেই গ্রুপটার মধ্যে তোমরা ক্লিক করলেই কিন্তু কাউন্সিলিং গ্রুপে অ্যাড হয়ে যাবে। কাউন্সিলিং গ্রুপে অ্যাড হলে কিন্তু ওখান থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবে, যে ভিডিওগুলো যাচ্ছে এটার লিংকও কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার দেখা যাক আদেও কোনো গভর্নমেন্ট কলেজ আছে কিনা যেখানে তোমরা পড়তে পারো বিএইচ এর জন্য, ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তার আগে বলে রাখি, কাউন্সিলিং প্রসেস যদি বলো, যেহেতু জেনপাস থেকেই এক্সামটা হচ্ছে বা WBJEE বোর্ডই নিচ্ছে, তো কাউন্সিলিং প্রসেসে কোনো আলাদা কিছু হয় না, কাউন্সিলিং প্রসেস সেম হয়। তবে জেনপাস পেপার 1 এর সঙ্গে জেনপাস পেপার 2 এর কাউন্সিলিং কিন্তু হয় না। জেনপাস পেপার 1 আলাদা করে কাউন্সিলিং হয়, জেনপাস পেপার 2 আলাদা করে কাউন্সিলিং হয়, তার অপশন দেওয়া থাকে। তো এই হচ্ছে ব্যাপার। কাউন্সিলিং প্রসেস নিয়ে আরো নোটিশ আসুক, সেই নোটিশে কি থাকবে সেই অনুযায়ী অবশ্যই তোমাদের জন্য, যদি সেরকম কিছু লেখা থাকে, অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও করে দেব। যদি মনে করো যে কাউন্সিলিং প্রসেস কিভাবে হয় সেই ভিডিও দেখতে চাও তোমরা, তাহলে তোমাদেরকে বলবো যে আই বাটনে তোমাদের জন্য আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে কাউন্সিলিং এর যে ভিডিওটা আমি করেছি রিসেন্টলি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার দেখা যাক। দেখো, যদি আমি বলি গভর্নমেন্ট কলেজের কথা, তাহলে গভর্নমেন্ট কলেজ বিএইচ এর ক্ষেত্রে মাত্র একটা আছে। সেটা কি কলেজ? সেটা হচ্ছে তোমাদের জন্য রয়েছে হচ্ছে তোমার
কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, যেটা কিনা কল্যাণীতে। কল্যাণীতে তোমাদের একটাই কলেজ রয়েছে যে কলেজে আমরা দেখে এসেছি যে বিএমএলটি হয়, ঠিক আছে, বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্সগুলো বা অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোর্সগুলো সেগুলো হয়, তার সাথে সাথে বিএইচএও পড়ানো হয়। তাহলে একটাই গভর্নমেন্ট কলেজ যেখানে কিনা তোমার বিএইচএ হচ্ছে। তো বিএইচ এর জন্য একটাই গভর্নমেন্ট কলেজ যেখানে তোমার র্যাঙ্ক থাকতে হবে 250 থেকে 300। যারা 300-র মধ্যে র্যাঙ্ক করেছো তারা শুধু গভর্নমেন্ট পাবে, বাদ বাকি যারা আছো, যারা যত লোক আছো সবাই কিন্তু প্রাইভেট পাবে, কেউ গভর্নমেন্ট পাবে না। আর বিএইচ এর যে কোর্সটা সেটা বেশিরভাগ প্রাইভেটেই করে সবাই, ঠিক আছে, বেশিরভাগ প্রাইভেটেই করে। কত খরচা কি আছে যদি জানতে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো 2025-এর যদি অনুযায়ী দেখি আমি 229, 285 গেছিল মপ আপ অব্দি। তাহলে এবার ধরে রাখো 250 থেকে 300 অব্দি, বা বড় জোর 350, তাও হয়তো যাবে না অতটা, যেতে পারে, ঠিক আছে। গৌরী দেবী নার্সিং একাডেমিক কলেজ অফ নার্সিং যেটা, সেটাতে 7988 অব্দি গেছিল, এবার ধরে রাখো 8.5 অব্দি যাওয়ার একটা চান্স আছে। নেক্সট যদি বলি কেপিসি মেডিকেল কলেজ, যেখানে আমরা প্যারামেডিক্যালও হতে দেখি, সেইখানে কিন্তু 5792 আর মপ আপ রাউন্ডে 7136 অব্দি গেছিল, ঠিক আছে। এটা কিন্তু প্যারামেডিক্যালে যেরকম বিশাল বিশাল র্যাঙ্ক অব্দি চলে যায়, ওরকম কিন্তু এটা যায় না, কারণ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা অনেকেই প্রাইভেটটাকে অ্যাভেল করে, ওই জন্য। নেক্সট হচ্ছে এবার যাওয়ার চান্স আছে 7200 বা 7.5 অব্দি। নেক্সট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটাল ম্যানেজমেন্ট, একটা স্ক্রিনশট পারলে নিয়ে নিতে পারো যদি তোমাদের দরকার লাগে। তো 8006 অব্দি গেছিল সেকেন্ড রাউন্ডে, এবার তোমার 9000 পর্যন্ত যাওয়ার একটা চান্স রয়েছে। নেক্সট হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এটা 7967 অব্দি গেছিল, দেখো এবার চান্স আছে 8200 বা 300 অব্দি যাওয়ার। বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন, তো এটাও তোমার 7031 অব্দি গেছিল, এবার চান্স আছে 7000 থেকে 9000-এর মধ্যে যাওয়ার। নেক্সট হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল, 7150 অব্দি গেছিল, এবার চান্স আছে 9000। মানে বুঝতে পারছো, যারা মোটামুটি র্যাঙ্ক করছে তারা কিন্তু এখানে অ্যাভেল করছে এই মানে এগুলোকে, তোমার কোর্সগুলোকে বা এই কলেজগুলোকে অ্যাভেল করছে প্রাইভেট হওয়া সত্ত্বেও। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে দিশান হসপিটাল কলকাতা, কলকাতাতেই যেটা রয়েছে রুবির পাশে, সেইটাতেই রয়েছে 8000 থেকে 10000 র্যাঙ্ক যদি তোমার হয়ে থাকে তাহলে এই বছর চান্স আছে। নেক্সট যদি বলি ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন, এখানে তোমার 8000 থেকে 10000 র্যাঙ্ক হলে তোমার কিন্তু চান্স আছে। নেক্সট 2025-এর যে লাস্ট কলেজটা ছিল, দুটো কলেজ ইনক্লুড হয়েছে, 2024-এ 8টা কলেজ ছিল, 2025-এ এসে দুটো কলেজ ইনক্লুড হয়েছে, তার মধ্যে একটা নতুন কলেজ হচ্ছে এটা অশোক নিলয় প্রভা বাসু প্যারামেডিক্যাল কলেজ, এখানে 7992 অব্দি, 7900 থেকে এবার চান্স আছে 9500 অব্দি তোমার যদি হয়। তাহলে মোটামুটি বুঝতে পারলে 10,000-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় বিএইচএ তে, তাহলে তোমার যে কোনো একটা প্রাইভেট কলেজে কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, এই গেল হচ্ছে ইউআর। আর আমি বলেই দিলাম এই র্যাঙ্কগুলো কিন্তু জিএমআর র্যাঙ্ক, যা যা র্যাঙ্ক বলছি আমি, আর এই এত র্যাঙ্ক যাচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি আসছে না, সমস্ত ক্যাটাগরিকে নিয়ে অ্যাজ আ জিএমআর এগুলোকে কিন্তু দেখা হচ্ছে। তার মানে শুধুমাত্র গভর্নমেন্টে আমরা পাবো হচ্ছে ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, এগুলো শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই পাবো, আমরা কিন্তু প্রাইভেট কলেজে এই ক্যাটাগরিগুলোকে দেখতে পাবো না। প্রাইভেট কলেজে আমরা এই ক্যাটাগরিগুলোকে কিন্তু দেখতে পাবো না, রাইট? এবার চলো আমরা দেখব ওবিসি। ওবিসির ক্ষেত্রে এই একটাই কলেজ যেটা কিনা গভর্নমেন্ট কলেজ, যেটা হচ্ছে কল্যাণীর কলেজটা। এই কল্যাণীর কলেজে গেছিল হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক 2025-এ ওবিসির জন্য, ওবিসি বি এর জন্য 402, মপ আপ রাউন্ডে গেছিল 526, আর ওবিসি এর জন্য 303, মপ আপ রাউন্ডে গেছিল 310। আর এই বছরের যে অ্যাপ্রক্স ক্লোজিং র্যাঙ্ক সেটা কিন্তু 400 থেকে 550 বড় জোর। আমি কিন্তু মপ আপ রাউন্ডকে ধরছি না, যদি মপ আপ রাউন্ড ধরি আরো বেশি যাবে, কিন্তু মপ আপ রাউন্ড আমার দেখার বিষয় নয়, কারণ প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ডেই যদি ভরে যায় তাহলে কেন মপ আপ রাউন্ড হবে? হবেই তো না। তো সেই জন্য আমরা কিন্তু সেকেন্ড রাউন্ড অবধি দেখব। নেক্সট হচ্ছে এসসি আর এসটির ক্ষেত্রে, এসসিতেও একটাই কলেজ গভর্নমেন্ট, এসটিতেও একটাই কলেজ। তো এসসির ক্ষেত্রে দেখো 467 অবধি গেছিল সেকেন্ড রাউন্ড, 669
639 মপ আপে গেছিল। তাহলে 650-র মধ্যে ধরে রাখো, এবার তোমার যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তোমার চান্স আছে এই বছর বিএইচএ তে গভর্নমেন্ট পেয়ে যাওয়ার। যদি তুমি এসটি হয়ে থাকো, তোমার 4000 অবধি যদি র্যাঙ্ক থাকে, যদি 4000 অবধি র্যাঙ্ক থাকে, তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে তোমার চান্স আছে গভর্নমেন্টে হয়ে যাওয়ার। কারণ আগের বছর 2341 এবং মপ আপ রাউন্ডে চলে গেছিল হচ্ছে 4199, মানে প্রায় 4200 পর্যন্ত। ঠিক আছে, এবার চান্স আছে তোমার যদি 4000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে হয়ে যাওয়ার। এই হচ্ছে পুরো ফান্ডা। তো বিএইচ এর অনেকেরই অনেক কোনো মানে বলা যায় যে বিএইচ এর কারোরই সেরকম ভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই বা ভালো করে কোনো ভিডিও নেই যেখানে তোমরা বুঝতে পারো যে কোন কলেজটা গভর্নমেন্ট কোন কলেজটা প্রাইভেট। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে গভর্নমেন্ট একটাই আছে, প্রাইভেট সব। যদি তোমার মনে হয় বিএইচ এ পড়বো তাহলে গভর্নমেন্টের জন্য আশা না করে, গভর্নমেন্টের জন্য ওয়েট না করে, আমার মনে হয় এই বছর যদি তোমার 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে যে কোনো একটা প্রাইভেটে ভর্তি হয়ে যাও। অবশ্যই তোমার যদি পকেট পারমিট করে, তো তোমার যদি টাকার দিক থেকে কোনো সমস্যা না হয় তাহলে। আর অবশ্যই এই যদি ফি স্ট্রাকচার জানতে হয় কমেন্ট করো, যদি দেখি অনেক কমেন্ট পড়েছে, যদি জানতে চাও তাহলেই অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো, এই হচ্ছে ব্যাপার। এবার বলে রাখি, যদি বললাম যে প্রপার কাউন্সিলিং গাইডেন্স বা সমস্ত কিছু যদি পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে তুমি সেকেন্ড গ্রুপটা পেয়ে যাচ্ছ, কাউন্সিলিং গ্রুপ, সেখানে জয়েন করে যাও। এবার মনে হতে হবে ম্যাম বিএইচ এর পড়াশোনাটা কি, একটু শর্টে বলে দিই। সেটা হচ্ছে বিএইচ এর পড়াশোনাটা অনেকটা এএনএম জিএনএম এর পড়াশোনার মতো। যারা এএনএম জিএনএম পড়াশোনা করেছিলে তারা বিএইচ এর জন্য কিন্তু এলিজিবল। মানে যারা 9-10-এ, তো সবারই সায়েন্স থাকে, যা সব থাকে, তো 9-10-এর যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এএনএম জিএনএম আর বিএইচএ পরীক্ষাটা হয়। ঠিক আছে, এএনএম জিএনএম আলাদা পরীক্ষা, ওটা নার্সিং এর জন্য, ডিপ্লোমা নার্সিং। আর বিএইচএ ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু দুটোরই যে সিলেবাস, দুটোরই যে এক্সাম বলা যায় যে এক্সামের যা সাবজেক্ট সমস্ত কিছু কিন্তু সেম। খালি বিএইচএ তে বায়োলজি থাকে না বা লাইফ সায়েন্স থাকে না, এএনএম জিএনএম এ লাইফ সায়েন্স থাকে, এই হচ্ছে তফাৎ। বাদ বাকি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছু থাকে, এএনএম জিএনএম এও থাকে, বিএইচএ তেও থাকে। এবার ম্যাম যদি আমরা মনে করি পরের বছর এই পরীক্ষাটা দেব, তার জন্য প্রিপারেশনটা কি? ঠিক আছে, তার জন্য কিভাবে প্রিপারেশন নেব? তার জন্য তোমরা এএনএম জিএনএম এর যে ব্যাচ পাচ্ছ সেই ব্যাচের মধ্যেই কিন্তু তোমরা বিএইচ এর প্রিপারেশনও নিতে পারবে। কারণ এএনএম জিএনএম এর যে প্রিপারেশন, একই প্রিপারেশনে তোমার বিএইচএ হবে, খালি এএনএম জিএনএম এ তুমি এক্সট্রা পড়বে হচ্ছে লাইফ সায়েন্স, সেই জায়গায় তোমার কিন্তু বিএইচএ তে লাইফ সায়েন্সটা লাগবে না, খালি ওটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো তোমার সবই লাগবে। তো তার জন্য যারা 2027-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য রয়েছে হচ্ছে আমাদের ধন্বন্তরী ব্যাচ। তা আমাদের রয়েছে হচ্ছে ধন্বন্তরী ব্যাচ। যারা কিনা নিতে চাইছো, দাম পড়বে মাত্র 1731 টাকা। শুধু কি এই ব্যাচটার দাম? না, শুধু এই ব্যাচটা নয়, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। 10ই জুলাই থেকে স্টার্ট হয়েছে, ক্লাস কিন্তু রানিং, ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, নেক্সট এরপরেই একটা আসবে, সেটা হচ্ছে এর সঙ্গে থাকবে রিভিশন ব্যাচ এবং তার সাথে থাকবে এলিট ব্যাচ। যারা ভালো মানে এখন যারা পড়াশোনা করছে তারা কিন্তু রোজ মক টেস্ট দিচ্ছে, এই ব্যাচে কিন্তু মক টেস্টের একটা সুবিধা রয়েছে। তো মক টেস্ট দিচ্ছে যারা কিনা বলা যায় যারা টপার হচ্ছে এই ব্যাচে মক টেস্ট দিয়ে, তারাই কিন্তু যেতে পারবে হচ্ছে এলিট ব্যাচে। রাইট, তাহলে তোমরা একটা এলিট ব্যাচও পেলে, তার সাথে তোমরা একটা পাবে হচ্ছে বলা যায় প্র্যাকটিস ব্যাচ বা রিভিশন ব্যাচ, এবং এর সাথে তোমরা একটা বইও বাড়িতে পেয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে, ফ্রি মক টেস্ট দিয়ে, ফ্রি বুক দিয়ে, সমস্ত কিছু দিয়ে দাম পড়বে মাত্র 1731 টাকা। এই এক বছরে তোমরা এই টাকাটাই পেমেন্ট করবে, আর কিচ্ছু করতে লাগবে না। তাহলে বিএইচএ, এএনএম জিএনএম দুটোরই প্রিপারেশন কিন্তু তোমার একটা ব্যাচ থেকে হয়ে গেল। যারা জেনপাস পেপার 1 দিতে চাইছো তাদের জন্য রয়েছে সুশ্রুত ব্যাচ। এখানেও তোমরা কিন্তু টিল এক্সাম পর্যন্ত এই একটা দামেই 2405 টাকাতেই তোমরা বই পাবে, প্র্যাকটিস সেট মানে প্র্যাকটিস ব্যাচ পাবে, ইভেন এটা তো ফাউন্ডেশন ব্যাচ, এটা তো পাচ্ছই। ওকে, নেক্সট তার সাথে তোমরা ফ্রি মক টেস্টও পাচ্ছ, দাম পড়বে 2405। আর যারা এএনএম জিএনএম, বিএইচএ, জেনপাস এবং এইমস সমস্ত প্রিপারেশন নিতে চাও তাদের জন্য রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক। তোমাদের জন্য এখন এক বছরেরটার দাম রয়েছে 3175 টাকা মাত্র। যারা নিতে চাইছো ঝটপট নিয়ে নাও,
অফার কিন্তু লিমিটেড। তো 3175 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হচ্ছে 12 মাসের জন্য মেগা প্যাক। তো এই হচ্ছে ব্যাপার, যারা মানে এই বছর কিছু করতে পারলে না বা এই বছর পরীক্ষাতেই বসনি, মন খারাপ করছো, একদম মন খারাপ করার দরকার নেই। একটা বছর যদি মন স্থির করে কনসিস্টেন্সির সাথে পড়াশোনা করা যায় তাহলে তোমাদেরও কিন্তু সুন্দর সুন্দর র্যাঙ্ক হতেই পারে। তো এই হচ্ছে ব্যাপার, যারা চাইছো 2027টাকে আরো ভালো করে তুলতে, আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করতে, তাদের জন্য এতগুলো ব্যাচ রয়েছে। যারা মনে করছো জয়েন করবে অবশ্যই জয়েন করতে পারো। যদি নিজেরা না পারো অবশ্যই 7003537477 নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি মনে হয় নিজেরা করবো, আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমরা কিন্তু ব্যাচ পারচেজ করতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে, কারণ তোমাদের জন্য কিন্তু এখন ভিডিও আসতেই থাকছে এই চ্যানেলে। তার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করতে হবে, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন চলে যায়। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদেরই কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হয়তো। তো নজর রাখো চ্যানেলে এবং সাথে থাকো অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।